বসিয়া আধারে মরিব কাঁদিয়া, আমি দেখিনি নয়নে বুঝিনি নয়নে, কি রূপে ধরিব তোমায়। যদি কারো চোখে ময়লা গামছা বাঁধা থাকে, গামছা সে দেখতে পারে? ভালো করে দেখতে পারে না। এই কামনা বাসনার গামছা আমার চোখে বাঁধা আছে, এই জন্য তোমাকে আমি দেখতে পারি না। তুমি কৃপা করে আমাকে সেই গামছা ছড়িয়ে দাও, তাহলে তবে দর্শন করতে পারবো। তাহলে ভগবান আমাদেরকে কৃপা করার জন্য তৈরি হয়ে আছে, প্রস্তুত হয়েছে। আমরা কিন্তু তার কাছে যাই না, যাই। তাহলে আমরা ভগবানের কাছে যাওয়ার ইচ্ছা নাই। তাহলে মহাপ্রভু বলেছেন যে আমার ডাকে যারা আসবে তাদেরকে আমি কৃপা করব, আর আমার কাছে যারা আসবে না তারা আমার কৃপাও পাবে না। তাহলে মহাপ্রভু সবাইকে ডাকছে, তার ডাকি সবাই শুনেছে, শুনেছে ঠিকই, কিন্তু সবাই আসতে পারে না। কারা কারা আসলো মহাপ্রভুর ডাক শুনে? যাদের কৃষ্ণ নামামৃত মধু পান করার অভ্যাস আছে, স্বভাব আছে, তারা থাকতে পারলো না। এই জায়গায় অনুষ্ঠান এই জায়গায় হচ্ছে, কেউ যদি শুনে যেখানে ভাগবত অনুষ্ঠান হচ্ছে, তাহলে দুই জায়গায় বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। এক হচ্ছে হরিবাসর ভাগবত অনুষ্ঠান, আর গুরুর পাঠশালা, আর বাকিটা যাওয়া যায়। তাহলে এখানে আসলে কোনো কেউ কিছু বলবে কি? কেউ বলবে না, সবাই তাকে ভালোই বলবে। তাই এই জন্য মহাপ্রভু বলেছেন যাদের কৃষ্ণ নামামৃত মধু পান করার অভ্যাস আছে, স্বভাব আছে, তারাই আমাদের এই সাধু সঙ্গে ছুটে আসে। তাই তিনি সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন। মাকে বলেছিলেন, মা কিন্তু বলেননি যে সন্ন্যাসে যা, বলছেন ভাই, কারণ আমি তো এক এক করে 8টি সন্তান আমার হারিয়েছে। নবম সন্তান বিশ্বরূপ, তিনিও ওই সন্ন্যাসীর দলে চলে গেছে। আর শেষ সন্তান, 10ম সন্তান হলো তুই, তোকে আমি যেতে দেব না। মা কিন্তু কথা শোনেনি, কিন্তু মহাপ্রভু তিনি নীরলে বসে বসে কাঁদেন, গোলক বৈকুণ্ঠ ছেড়ে আমি কলিতে আসলাম জগৎ জীবের কল্যাণ করতে, উদ্ধার করতে, কিন্তু আমিও এখানে এসে বন্দী হয়ে গেলাম, আমিও সংসারে বন্দী হয়ে গেলাম, আমাকে বিবাহ করতে হলো। কি করে এই জগতের কল্যাণ হবে? তিনি একাই নির্জনে বসে বসে কাঁদতেন আর হরিনাম করতেন, আর সবার গলা জড়িয়ে ধরে কোল দিতেন। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের এই কাণ্ড দেখে ওরা অবাক হয়ে গেল। নিমাই এটা কি করছে? এই ধর্মটাকে নিমাই নষ্ট করে দেবে, এই সনাতন ধর্মটাকে রসাতলে করে দেবে। চণ্ডালকেও জড়িয়ে ধরছে, শূদ্রকেও জড়িয়ে ধরছে, বিচার করছে না। এবার তখন সব ব্রাহ্মণ এক হয়ে ওরা মিটিং করলো, ঘরে ঘরে মিটিং, পাড়ায় পাড়ায় মিটিং, যে নিমাইয়ের দলে যারা যোগ দেবে যেটা বাকি আছে আমরা এক ঘরে করে রাখবো। এক ঘরে মানে কি? ঠেকি করে রাখবো। আচ্ছা, ওর দলে যদি ঠেকি হতে হয়, কেউ যাবে কি? ওই ভাই নিমাইয়ের দলে কেউ